আজকে বাস্তুশাস্ত্রের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট বাড়ির বাস্তুর অগ্নিকোণ নিয়ে আলোচনা করছি। তো প্রথমত জানতে হবে যে অগ্নিকোণ বলতে কোন স্থানকে বোঝায়। দেখুন স্ক্রিনে, আপনারা যখন বাস্তুর এক্স্যাক্ট যে কোনটা কোন দিক সেটা নির্ণয় করবেন, তার জন্য আপনাদের করতে হবে কি, বাড়ির ঠিক মিডিলে যাবেন, টোটাল বাড়ির ঠিক মাঝখানে যাবেন। ওখানে গিয়ে মোবাইল অ্যান্ড্রয়েড সেটে দেখবেন একটা কম্পাস বলে অ্যাপ থাকে, অ্যাপ্লিকেশান কম্পাস। ওই কম্পাস অ্যাপটা ওটাকে অন করুন। এবার দেখবেন যে বাড়ির কোনটা ঠিক উত্তর দিক বা কোনটা পূর্ব দিক আপনারা দেখতে পাবেন, এবং এই অনুযায়ী কিন্তু সঠিক দিক নির্ণয় করতে হয়। অগ্নিকোণ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, মাঝখানে কেটে কেটে দেখলে কিছু বুঝতে পারবেন না। বাড়ির পূর্ব দিক এবং দক্ষিণ দিকের মাঝখানের যে কোণ তাকে বলা হয় অগ্নিকোণ। এই অগ্নিকোণের যে অধিপতি গ্রহ, সেই গ্রহের নাম হচ্ছে শুক্র, এবং এই শুক্র গ্রহের আরাধ্য দেবী মা লক্ষ্মী। অর্থাৎ মানুষের জীবনের অর্থের দিকটা অধিকাংশ নির্ণয় করে এই অগ্নিকোণ। একটা মানুষ জীবনে রোজগার কীরকম করবে বা তার জীবনে অর্থ ভাগ্যটা কেমন, সেটা কিন্তু নির্ণয় করা হয় এই অগ্নিকোণ থেকেই। এই অগ্নিকোণে যদি কোনো রকমভাবে জলের কল, বাথরুম বা টয়লেট বা নিচু জায়গা যেখানে জল জমে, এগুলো যদি থাকে, তাহলে সেই বাড়িতে কিন্তু বাস্তুদোষ সৃষ্টি হয়। অগ্নি নামকরণ থেকে আমরা বুঝতে পারছি যে কোনটা আগুন। এবার এখানে যদি জলের কোনো সংযোগ ঘটে, তাহলে অটোমেটিক্যালি আগুনটা নিভে যাবে। ফলে এই কোণের যে শুভ ফল, তা থেকে মানুষ বঞ্চিত হবে। এই দক্ষিণ পূর্ব কোণের অধিপতি গ্রহ যেহেতু শুক্র গ্রহ, সুতরাং এই কোণে যদি বাস্তুদোষ সৃষ্টি হয়, তাহলে সেই বাড়ির ছেলে অথবা মেয়েদের বিবাহ সংক্রান্ত একাধিক সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, এবং বিবাহ পরবর্তীতেও সমস্যা দেখা যায়। এই দক্ষিণ পূর্ব কোণে যদি জলের লাইন, অর্থাৎ জলের কল, টয়লেট বা বাথরুম বা নিচু জায়গা যদি থাকে, তাহলে সেই বাড়ির মহিলাদের হেলথের একাধিক সমস্যার সৃষ্টি হয়। আবার যদি দক্ষিণ পূর্ব কোণে কোনো কাট কর্নার থাকে, কাটিং থাকে, তাহলেও কিন্তু একই সমস্যার সৃষ্টি হয়। কাটিং, এই জিনিসটা বোঝাতে গেলে আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। দেখুন, এই যে টোটাল বাস্তু, এটা আমি একটা আয়তকার প্লট দেখাচ্ছি। এখানে দেখুন, ঠিক দক্ষিণ পূর্ব যে কোণ, এই কোণে একটা কাটিং সৃষ্টি হয়েছে বা কাট কর্নার সৃষ্টি হয়েছে। এই কাট কর্নার মানে কি সেটা আগে বোঝা প্রয়োজন, যে কাট কর্নার কেন নেগেটিভ ফল দেয়। দেখুন, একটা বাস্তুর যদি চারদিক সমান না হয়, যে কর্নারটা কাট হবে সেই কর্নারের যে সমস্ত পজিটিভ গুণাবলী, সেইগুলো তাদের জীবনে পড়বে না বা অধিকাংশই কম পড়বে। সুতরাং কাট কর্নারও নেগেটিভ ফল প্রদান করে। সাথে সাথে দেখতে হবে সেই দক্ষিণ পূর্ব কোণের যে রুম, সেই রুমের কালারটা কি আছে। যদি সেই রুমের কালার নীল রং হয়, তাহলেও কিন্তু সমস্যা দেবে, কারণ নীল রং নির্দেশ করে কিন্তু জলতত্ত্বকে। অগ্নিকোণে জলতত্ত্ব সমস্যা দেয়। এই দক্ষিণ পূর্ব কোণে যদি কারোর বাড়ির স্টোরেজ থাকে বা বন্ধ ঘড়ি থাকে, তাহলেও কিন্তু একই ধরনের সমস্যার সৃষ্টি করায়। কোনো কারোর কাছে টাকা দিয়ে আটকে যদি রয়েছে এমন দেখেন, তাহলেও কিন্তু এই দিকটাকে দেখতে হয় যে এখানে কোনো সমস্যা নেই তো। যদিও বাস্তুর অন্যান্য দিকগুলো দেখা প্রয়োজন, তাও এটা একটা বেসিক ধারণা যে দক্ষিণ পূর্ব কোণে যদি কোনো রকমভাবে কোনো অপ্রয়োজনীয় জিনিস, যেটা ব্যবহার করা হয় না, দীর্ঘদিন ব্যবহার করা হয়নি, বা খারাপ ইলেকট্রনিক্স গ্যাজেট যদি এখানে থাকে, বন্ধ ঘড়ি যদি থাকে, তাহলেও কিন্তু সমস্যার সৃষ্টি করায়। এই অগ্নিকোণে বা দক্ষিণ পূর্ব কোণে সবথেকে ভালো ফল প্রদান করে হচ্ছে রান্নাঘর। যদি কোনো বাড়ির রান্নাঘর এই দক্ষিণ পূর্ব কোণে থাকে, তাহলে তা অত্যন্ত গুড লাক দেয়। আপনাদের সুবিধার জন্য বলে রাখি, যদি কেউ দক্ষিণ পূর্ব কোণে কোনো রুম করেছেন কিন্তু কালারটা নীল করে ফেলেছেন, তাহলে কিন্তু সমস্যা দেবে। সেক্ষেত্রে আপনাদের সুবিধার জন্য বলি যে দক্ষিণ পূর্ব কোণের ঘরে সর্বদা চেষ্টা করবেন ডিপ পিঙ্ক বা লাল জাতীয় কোনো কালার করার। সেটা কিন্তু এই
দক্ষিণ পূর্ব কোণে ভালো ফল দেয়। এখানে কোনো মতেই নীল রং করবেন না। যাদের দক্ষিণ পূর্ব কোণে কোনো রকম টয়লেট নেই বা কাট কর্নার নেই, তাদের জন্য আমি একটা ছবির কথা উল্লেখ করছি। তারা দক্ষিণ পূর্ব কোণের ঠিক পূর্ব দেওয়ালে এই ছবিটা টাঙান, দেখুন অত্যন্ত গুড লাক দেবে। ছবিটা কি? মা লক্ষ্মীর ধনবর্ষণের ছবি, অর্থাৎ মা লক্ষ্মী বসে থাকবে এবং তার হাতের পাত্র উপুর করে সে ধনবর্ষণ করছে, এমন একটা ছবি। এবং তার সাথে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, তার বাহন পেঁচা থাকতে হবে। এই জাতীয় ছবি দক্ষিণ পূর্ব কোণের পূর্ব দেয়ালে টাঙান, দেখুন অত্যন্ত গুড লাক প্রদান করবে। আর যাদের বাড়িতে দক্ষিণ পূর্ব কোণে টয়লেট, বাথরুম বা জলের কল বা নিচু জায়গা রয়েছে, কিন্তু আপনাদের বাস্তুতে আলাদা কোনো জায়গা না থাকার জন্য আপনারা সেটা চেঞ্জ করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু বাস্তুগত প্রতিকার প্রয়োজন। না ভেঙেও বাস্তুগত বিভিন্ন প্রয়োগবিধির মাধ্যমেও সমস্যা থেকে অনেকাংশে মুক্ত করা সম্ভব। তার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমার বুকিং নাম্বারে। অনলাইনে প্রেডিকশান চলছে, আপনারা যদি আসতে না পারেন আমার চেম্বারে, আপনারা অনলাইনে বাস্তু ডায়াগ্রামের মাধ্যমেও বাড়িতে বসেও প্রেডিকশান আমি করছি, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।